মুরব্বী, এদিকে আসেন, এদিকে আসেন। শোনেন, যারা সুদ খায় তারাই সমাজের সব থেকে বড় জাহিল। শোনেন, যারা সুদ দেয় তারাও জাহিল। এই সুদের ব্যবসা করে সমাজ নষ্ট করেছে কিছু লোক। আপনাদের মতো নোংরা চরিত্রের মানুষের কারণেই সমাজ নষ্ট করেছে। আবারও বলছি, শুনেন, আপনার মতো লোকদের কারণে সমাজ নষ্ট হয়েছে। এই সমাজকে নষ্ট করতে দিবেন না। আপনি আমাকে প্রশ্ন, এই বসো, আমি ওনার কথার উত্তর দিতে চাইছি। আরে বসো, দাঁড়াইছো কেন ভাই? বসো 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 বসো। না না না, আরে বসেন। মনে রাখবেন, আমি বলছি সুদ হারাম। সুদ চাইরো মজহবে হারাম, চাইরো তরিকায় হারাম, সব জায়গায় হারাম। যারা সুদের পক্ষে কথা বলবে তাদের মুসলমানিত্ব নাই। হুজুরের কোনো ভয় নাই, আমরা সকলে আছি তো ইনশাআল্লাহ। বসেন ভাই, বসেন। আমি এটা ভালো কথা বলতেছি। আরে বসো। আরে বসেন, আমার কথা বলতে দেন। আমি আসলে দরকারি কিছু কথা বলতে চাই। বসো ভাই। শোনেন, মনে রাখবে, মুসলমানের এই জমিন হচ্ছে আল্লাহর। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, অর্থনীতি চলবে একমাত্র কোরআনে। সুদের সাথে সম্পর্ক রেখে নামাজ পড়ে লাভ নাই। আরে না, বসো ভাই, আমার কথা শোনেন। আমি কিছু দরকারি কথা বলছি, এগুলা সব ভুয়া কথা। রাখেন, বসেন। সমাজ নষ্ট করবেন না, উল্টা পাল্টা কথা বলবেন না, ঝামেলা তৈরি করবেন না। মনে রাখবেন, রাসূলে পাক কথা বলতেন। রাসূলে পাক যুদ্ধের ময়দানে গিয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু লোক রাসূলকে সামনে রেখে পিছন থেকে চলে এসেছে। যারা ইসলামের কলিজায় আগুন ধরাতে চায় তারাই সুদকে হালাল মনে করে, ঠিক কিনা বলে? বসেন বসেন বসেন। আরে ভাই বাদ দো, এগুলা কি শোনার? আমি তো, শুনেন, আমি সুদের কথা বলতেছি। বসো।